নেতাজি কারো অজান্তেই তার বাড়ি ত্যাগ করেছিলেন। মিটিং এ ঋতুর সিদ্ধান্তের উপর সব নির্ভর করছে। একজন কৃপণ টাকা খরচ করতে কুণ্ঠিত বোধ করে। একই কাজের জন্য দুবার টাকা দিতে বিশেষ আপত্তি জানিয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলি কত সহজে আমরা জিরান্ড ইউজ করে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে দেখে নেব। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা জিরান্ড কত রকম ভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি সেটিও দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো জিরান্ড কি সে সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। সেন্টেন্সে আমরা কত রকম ভাবে জিরান্ড ইউজ করতে পারি সেটি দেখে নেব, এবং পরবর্তীতে সময়ে সেই সব বিভিন্ন ভাবে ইউজ করে আমরা কত রকম ভাবে জিরান্ড ইউজ করে আমরা সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটি আমরা দেখব। তো জিরান্ড কি? দেখো, জিরান্ড হচ্ছে একটা ভার্বাল নাউন, অর্থাৎ ভার্ব থেকে আমরা জিরান্ড কিন্তু পাই। অর্থাৎ ভার্বের ভি ওয়ান ফর্মের সাথে আইএনজি অ্যাড করে আমরা কিন্তু জিরান্ডটা পাই, এবং জিরান্ডে কিন্তু নাউন এবং ভার্ব দুটোরই ফোর্স থাকে। সেই জন্য এখানে ডাবল পার্টস অফ স্পিচ বলে। তো এখানে দেখো সেটাই লেখা আছে, জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি, যেটি আইএনজি দিয়ে শেষ হয়, এন্ড হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন এন্ড ভার্ব, এবং যেখানে নাউন এবং ভার্বের দুটোই ফোর্স থাকে, তো এই জন্য একে ভার্বাল নাউনও বলা হয়। তো দেখো এই জিরান্ড এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যে জিরান্ড আমরা কিভাবে তৈরি করতে পারি। তো প্রথমে দেখো, ঋতু স্লিপস অ্যাট 10 PM, ঋতু রাত 10টায় ঘুমায়। তো এখানে স্লিপ যে শব্দটি দেখছো এটি ভার্ব। তো এটি দেখো সেন্টেন্সে শুধু ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর পরেরটি দেখো, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, অর্থাৎ স্লিপিং অর্থাৎ ঘুম জীবনের জন্য কি দরকার, এটা জীবনের জন্য প্রয়োজনীয়, তাই তো, জীবনের জন্য প্রয়োজনীয়। তো দেখো স্লিপ থেকে স্লিপিং আসে, অর্থাৎ স্লিপ যে ভার্বের ভি ওয়ান ফর্ম, তার সাথে আমরা আইএনজি অ্যাড করছি, দিয়ে আমরা জেরান্ড তৈরি করছি, যে জেরান্ড দেখো স্লিপিং আমরা জেরান্ড হিসেবে পেলাম। এবং এখানে জেরান্ড দেখো কর্তা অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করছি। স্লিপিং সম্পর্কে আমরা কিন্তু কিছু বলছি যে কি, স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। তো সেন্টেন্সে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে স্লিপিংটা পাচ্ছি। তো কত রকম ভাবে পাচ্ছি সেটা তোমরা খেয়াল করো। সুমিত এনজয়েড স্লিপিং ইন ওপেন এয়ার। সুমিত কি এনজয় করেছিল, কি উপভোগ করেছিল? স্লিপিং মানে ঘুমানোটা, মুক্ত বাতাসে ঘুমটাকে খুব এনজয় করেছিল কে? সুমিত। তো দেখো এখানে যে স্লিপিং শব্দটি আছে এটাও কিন্তু স্লিপ থেকে এসেছে এবং এটি জেরান্ড হিসেবে সেন্টেন্সে ইউজ হচ্ছে, কিন্তু এখানে দেখো কি এনজয় করেছিল সে? স্লিপিং এনজয় করেছিল। তো দেখো এখানে কি হিসেবে উত্তর পাচ্ছি? স্লিপিং। তো এখানে কিন্তু অবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সে পাচ্ছি। পরের সেন্টেন্সটি দেখো, হোয়াট সি লাইকস মোস্ট ইজ সিঙ্গিং, মানে সে যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা কি? সেটা হচ্ছে গান গাওয়া, সিঙ্গিং। তো দেখো এখানে যে সিং শব্দটি, সিন মানে গান করা বা গান গাওয়া, তো দেখো তার সাথে আইএনজি অ্যাড করে সিঙ্গিং এখানে জেরান্ড হিসেবে ইউজ হচ্ছে, এবং এটি কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক হিসেবে সেন্টেন্স ইউজ হচ্ছে। অর্থাৎ সিঙ্গিং শব্দটি যদি আমরা না দিই তাহলে কিন্তু সেন্টেন্সটি অর্থটা কিন্তু সম্পূর্ণ হয় না। সেজন্য এখানে কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু আমরা সেন্টেন্সে কি পাচ্ছি? এই জেরান্ডটাকে পাচ্ছি। পরেরটা দেখো, হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং, মানে সে হেঁটে ক্লান্ত, তাই তো, সে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিল। হি ইজ টায়ার্ড অফ, সে হেঁটে ক্লান্ত, হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং। তো ওয়াক থেকে ওয়াকিং এসেছে, ওয়াকের সাথে আইএনজি অ্যাড করে কিন্তু আমরা ওয়াকিং শব্দটি পাচ্ছি। এবং দেখো এখানে অফ এর পরে কিন্তু সে কিসে ক্লান্ত? আমরা যদি অফ কে আমরা কোশ্চেন করি অর্থাৎ প্রিপোজিশনকে, তাহলে দেখো সে হেঁটে কিন্তু ক্লান্ত। তো দেখো এখানে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু আমরা সেন্টেন্সে জিরান্ড পেতে পারি। পরেরটা দেখো, তনু ফ্রাইড এগস ইন আ ফ্রাইং প্যান। তনু কি ফ্রাই করেছিল? ডিমগুলি কি করেছিল? ফ্রাই করেছিল একটা ফ্রাইং প্যানে, কিন্তু সে ভেজেছিল ডিমগুলি। তো দেখো এই যে ফ্রাইং প্যান দেখছো, ফ্রাই থেকে আইএনজি অ্যাড হয়েছে ফ্রাই এর সাথে, দেখো ফ্রাইং প্যান। তো এটা দেখো কম্পাউন্ড নাউন হিসেবে, অর্থাৎ দুটো নাউন যখন মিলিতভাবে একটি নাউনের মতো অর্থ প্রকাশ করে, ফ্রাইং প্যান তো কোনো কিছু ভাজার পাত্র, তো সেটি দেখো এখানে কিন্তু কম্পাউন্ড নাউন হিসেবে কিন্তু আমরা জিরান্ড সেন্টেন্সে পেতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সুমিত ডিসলাইক হিজ ফ্রেন্ডস ওয়ার্কিং লেট। সুমিত কিন্তু অপছন্দ করেছিল তার বন্ধুর দেরি করে কাজ করাটা। তো দেখো এখানে ওয়ার্ক এর সাথে আইএনজি এসেছে, তো ওয়ার্কিং এখানে আমরা জিরান্ড হিসেবে পাচ্ছি। এবং এখানে তোমরা দেখবে যে পসেসিভ নাউন বা প্রোনাউন কিন্তু এই সব সময় জিরান্ডের আগে বসে।
তো যখন আমরা কোনো জেরান্ডের আগে সরাসরি ঠিক জেরান্ডের আগে আমরা কোনো নাউন বা প্রোনাউনকে প্লেস করব, তো সেই নাউন বা প্রোনাউনের কিন্তু পসেসিভ কেস বলবে। দেখো ফ্রেন্ড, তো ফ্রেন্ডের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ ফ্রেন্ডস বন্ধুর, তো এখানে পসেসিভ কেস হিসেবে কিন্তু বসবে যখন জেরান্ডের আগে কোনো নাউন বা প্রোনাউন আমরা কিন্তু প্লেস করব। তো যখন ট্রান্সলেশন করব তখন এই সবগুলো কিন্তু আমরা খেয়াল রেখে প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করব জিরান্ড ইউজ করে। তো চলো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, তার সবচেয়ে ক্রিকেট খেলা ভালো লাগে। তো কিভাবে সেন্টেন্সটিকে জিরান্ড ইউজ করে বলবে, দেখো what he likes best is playing cricket, what he likes best is playing cricket। তো দেখো প্লে এর সাথে আইএনজি অ্যাড করে কিন্তু আমরা পেয়েছি কি প্লেইং, এবং তারপরে দেখো প্লেইং ক্রিকেট, তো এটি কিন্তু সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্সে জিরান্ড ইউজ হয়েছে। তোমরা এটা দেখেই বুঝতে পারছো। পরের সেন্টেন্সটি দেখো, রীতা উপন্যাস পড়তে পছন্দ করে। তো পছন্দ করে এবং উপন্যাস পড়তে পছন্দ করে কিভাবে বলবে, রীতা ইজ ফন্ড অফ রিডিং নোভেলস, রীতা ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। তো দেখো অফ কি পড়তে পছন্দ করে, সে রীতা কি পছন্দ করে, আমরা যদি অফকে অফ এই প্রিপোজিশনটিকে কোশ্চেন করি তাহলে রীতা পড়তে পছন্দ করে। তো রিড তার সাথে আইএনজি অ্যাড করে আমরা পেয়েছি জিরান্ড, এবং এটি কিন্তু অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, নেতাজি কারো অজান্তেই তার বাড়ি ত্যাগ করেছিলেন। তো কারো অজান্তেই ত্যাগ করেছিলেন কিভাবে বলবে, নেতাজি লেফট হিজ হাউস উইদাউট এনিওয়ানস নোয়িং, নেতাজি লেফট হিজ হাউস উইদাউট এনিওয়ানস নোয়িং। তো দেখো নো থেকে নোয়িং এসেছে, তো নো এর সাথে আইএনজি অ্যাড করে আমরা এখানে জেরান্ড পেয়েছি, এবং জেরান্ডের আগে যখন আমরা কোনো নাউন বা প্রোনাউন ইউজ করব, তো এখানে দেখো প্রোনাউন ইউজ করেছি, তার কিন্তু পজিটিভ কেসে কিন্তু বসাতে হবে, অর্থাৎ এনি ওয়ান্স, এনি ওয়ান্স এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে। তো যখন আমরা কিন্তু খেয়াল করব এটা, যখন আমরা কোনো জিরান্ডের আগে নাউন বা প্রোনাউন আমরা প্লেস করব তার কিন্তু পজিটিভ কেসে আমাদের কিন্তু বসাতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রঞ্জনের বিরুদ্ধে তার মনিবের বাড়ি থেকে একটি মূল্যবান জিনিস চুরি করার অভিযোগ আনা হয়েছিল। তো কিভাবে বলবে সেন্টেন্সটিকে, রঞ্জন ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং আ ভ্যালুয়েবল থিং ফ্রম হিজ মাস্টার্স হাউস, রঞ্জন ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং a valuable thing from his master's house। তো দেখো অভিযুক্ত করা হয়েছিল অ্যাকিউজড অফ, তো কিসের জন্য, কি জন্য অভিযুক্ত করা হয়েছিল, স্টিলিং অর্থাৎ চুরি করার জন্য। তো স্টিল থেকে দেখো আইএনজি অ্যাড করে স্টিলিং শব্দটি জেরান্ড হিসেবে ইউজ হয়েছে, এবং এটি অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এবং জেরান্ড হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রিক্তা এখন কবিতা লেখায় ব্যস্ত। তো এখানে জেরান্ড আমরা কিভাবে পাবো, দেখো রিক্তা is now engaged in writing a poem, রিক্তা is now engaged in writing a poem। তো দেখো সে ব্যস্ত, এনগেজ, তারপরে কিন্তু আমাদেরকে ইন একটা প্রিপোজিশন বসাতে হয়, এবং ইন কি কি করতে ব্যস্ত, সে রাইটিং অর্থাৎ লিখতে বা লেখায় ব্যস্ত। তো এখানে কিন্তু অবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সে এই রাইটিং এই জেনারেলটা পেলাম। পরের সেন্টেন্সটি দেখো, মিটিং এ ঋতু সিদ্ধান্তের উপর সব নির্ভর করছে কিভাবে বলবে, all depends on Ritu's taking decision at meeting, all depends on Ritu's taking decision at meeting। তো দেখো সমস্ত কিছু নির্ভর করছে কি কিসের উপর ডিপেন্ড করছে, ঋতুস টেকিং ডিসিশন। তো দেখো এই যে টেক তার সাথে আইএনজি অ্যাড করে আমরা যে জিরান্ড পেয়েছি টেকিং, তার আগে যে আমরা নাউন বা প্রোনাউন আমরা বলেছি যে প্লেস করতে গেলে কি করতে হবে, তার পজিটিভ কেস বসাতে হবে। তো ঋতুস, দেখো ঋতুস টেকিং ডিসিশন অ্যাট মিটিং, এইভাবে কিন্তু সেন্টেন্সটি তোমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, মিহির বাবু লাঠি ছাড়া হাঁটতে পারেন না। তাহলে কিভাবে বলবে জেরান্ড ইউজ করে, মিহির বাবু ক্যানট ওয়াক উইদাউট ওয়াকিং স্টিক, মিহির বাবু ক্যানট ওয়াক উইদাউট ওয়াকিং স্টিক। তো দেখো এখানে নমিনাল কম্পাউন্ড হিসেবে কিন্তু আমরা এখানে ওয়াকিং স্টিকটা পেলাম, এবং এখানে জেরান্ড হিসেবে কিন্তু ইউজ হলো। তো দুটো নাউন যখন একটা নাউনের মতো ইউজ হয়ে সেন্টেন্সে অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে কি যে কম্পাউন্ড নাউন। এবং দেখো এখানে ওয়াক তার সাথে আইএনজি অ্যাড করে আমরা কি পেয়েছি, জিরান্ড ওয়াকিং, এবং ওয়াকিং স্টিক বলতে কিন্তু কোনো লাঠিকে নির্দেশ করছে। তো মিহির বাবু লাঠি ছাড়া হাঁটতে পারেন না, মিহির বাবু ক্যানট ওয়াক উইদাউট ওয়াকিং স্টিক। পরের সেন্টেন্সটি দেখো, একজন কৃপণ টাকা খরচ করতে কুণ্ঠিত বোধ করে কিভাবে বলবে, a miser feels reluctant spending money, a miser feels reluctant spending money। তো দেখো কুণ্ঠিত বোধ করে বলতে যে অনিচ্ছা বোধ করে, তো রিলাক্টেন্ট,
তো স্পেন্ড থেকে দেখো আইএনজি অ্যাড করে স্পেন্ডিং পেয়েছি, এখানে জিরান্ড হিসেবে কিন্তু ইউজ হয়েছে। তো রিলাক্টেন্ট টু স্পেন্ড হিসেবেও আমরা ইনফিনিটিভ ইউজ করে বলতে পারি, কিন্তু আজকে যেহেতু জিরান্ড হিসেবে ইউজ করছি সেই জন্য দেখো মাইজার ফিলস রিলাক্টেন্ট স্পেন্ডিং মানি, এইভাবে কিন্তু আমাদেরকে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা আজ তার ফিরে আসার কথা শুনেছি, কিভাবে বলবে? উই হার্ড অফ হিজ কামিং ব্যাক টুডে, উই হার্ড অফ হিজ কামিং ব্যাক টুডে। তো দেখো আমরা কি শুনেছি, অফের অবজেক্ট হিসেবে দেখো কামিং ব্যাক, অর্থাৎ তাদের ফিরে আসার কথা শুনেছি। তো কাম থেকে কামিং, তো জিরান্ড হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে এবং অবজেক্ট হিসেবে কিন্তু প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এখানে সেন্টেন্সে আমরা পাচ্ছি। পরের সেন্টেন্সটি দেখো, অবিরাম টিভি এবং মোবাইল ফোন দেখার জন্য রতনের দৃষ্টিশক্তি দুর্বল, কিভাবে বলবে? রতন হ্যাজ আ পোর আইসাইট ফর ওয়াচিং টিভি অ্যান্ড মোবাইল ফোন এন্ডলেসলি, রতন হ্যাজ আ পোর আইসাইট ফর ওয়াচিং টিভি অ্যান্ড মোবাইল ফোন এন্ডলেসলি। তো দেখো ওয়াচিং টিভি, এখানে দেখো ওয়াচ থেকে ওয়াচিং এসেছে এবং ফরের পরে যে কি দেখার জন্য? ওয়াচিং টিভি দেখার জন্য। তো ওয়াচিং এখানে কিন্তু জেরান্ড হিসেবে ইউজ হয়েছে এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে। প্রিপজিশনের পরে আমরা সাধারণত যে জেরান্ডের আমরা যে ভার্বটি লিখবো সেটি কিন্তু জেরান্ড ফর্ম হিসেবে লিখবো, এটা কিন্তু সবসময় আমরা খেয়াল রাখবো। পরের সেন্টেন্সটি দেখো, মেয়েটি মায়ের মৃত্যুর জন্য কান্নায় ফেটে পড়ে, কিভাবে বলবে? দ্য গার্ল বাস্ট আউট ক্রাইং ফর আর মাদার্স ডে, দ্য গার্ল বাস্ট আউট ক্রাইং ফর আর মাদার্স ডে। যে মেয়েটি মায়ের মৃত্যুর জন্য কান্নায় ফেটে পড়ে, তো ব্রাস্ট আউট ক্রাইং, তো এখানে দেখো ক্রাইং জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সে গাড়ি চালাতে পারদর্শী, কিভাবে বলবে? হি ইজ গুড অ্যাট ড্রাইভিং, হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে পেয়েছি দেখো ড্রাইভিং, ড্রাইভ থেকে আইএনজি অ্যাড করে আমরা কি পেয়েছি? ড্রাইভিং, এবং এখানে জেরান্ড হিসেবে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, মেরামতের অভাবে বাড়িটি জরাজীর্ণ দেখাচ্ছে, তো বাড়িটি জরাজীর্ণ দেখাচ্ছে, কিভাবে বলবে? দ্য হাউস লুক স্যাবি, স্যাবি মিন্স জরাজীর্ণ, কিসের জন্য? ডিউ টু ল্যাক অফ রিপেয়ারিং, কিসের জন্য? মেরামতের অভাব। তো দেখো রিপেয়ার থেকে আইএনজি অ্যাড করে রিপেয়ারিং এসেছে এবং এখানে অফ এই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তোমাকে আমার আত্মীয়র পরিচয় দিতে লজ্জা লাগছে, কিভাবে বলবে? আই ফিল অ্যাসেমড অফ ইন্ট্রোডিউসিং ইউ অ্যাজ মাই রিলেটিভ, আই ফিল অ্যাসেমড অফ ইন্ট্রোডিউসিং ইউ অ্যাজ মাই রিলেটিভ। তো দেখো অ্যাসেমড অফ, তো অফের পরে প্রিপজিশনের পরে আমরা যে জেরান্ডটিকে প্লেস করব সেটি কিন্তু আইএনজি অ্যাড থাকবে, এবং দেখছো যে জেরান্ড প্লেস করতে হবে আমাদেরকে কোনো প্রিপজিশনের পরে, সাধারণত আমরা কি করব? ভার্বের যে আইএনজি ফর্ম সেটি আমরা কিন্তু বসাবো, সেটা জেরান্ড হিসেবে কিন্তু আমাদেরকে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, এখানে থাকতে আমার আপত্তি নেই, আই ডোন্ট মাইন্ড স্টেইং হিয়ার, আই ডোন্ট মাইন্ড স্টেইং হিয়ার। তোমরা খেয়াল রাখবে এই যে মাইন্ড এই ভার্বটিকে, এই মাইন্ড ভার্বের পরে সবসময় আমাদেরকে ভার্বের যে ফর্ম বসাতে হয় সেটা আইএনজি ফর্ম, এবং জেরান্ড হিসেবে সবসময় কিন্তু মাইন্ডের পরে আমাদেরকে প্লেস করতে হয়। তো আই ডোন্ট মাইন্ড স্টেইং হিয়ার, আমার এখানে থাকতে কোনো আপত্তি নেই। পরের সেন্টেন্সটি দেখো, রাতুল দেরিতে অফিস যাওয়া পছন্দ করে, তো কিভাবে বলবে? রাতুল ডিসলাইক গোয়িং টু অফিস লেট, রাতুল ডিসলাইক গোয়িং টু অফিস লেট। তো দেখো ডিসলাইকের পরে আমাদেরকে কিন্তু সবসময় কি জেরান্ড ফর্ম হিসেবে জেরান্ড কিন্তু ব্যবহার করতে হয়, সেটা দেখো গোয়িং, গো থেকে এসেছে গোয়িং। তো এখানে দেখো ডিসলাইকের পরে গোয়িং শব্দটি আছে, এবং এখানে গোয়িং শব্দটি কাকে নির্দেশ করছে? রাতুলকে নির্দেশ করছে, যে রাতুল যে দেরি করে যদি যায়, সেই দেরি করে যাওয়াটা কিন্তু রাতুল অফিসে দেরি করে যাওয়াটা অপছন্দ করে। এখানে কিন্তু যে ফোর্সটা রয়েছে সাবজেক্টের উপর। পরের সেন্টেন্সটি দেখো, রাতুল তোমার দেরিতে অফিসে যাওয়া অপছন্দ করত, কিভাবে বলবে এটা সেন্টেন্সটিকে? রাতুল ডিসলাইক ইউর গোয়িং টু অফিস লেট, রাতুল ডিসলাইক ইউর গোয়িং টু অফিস লেট। তো দেখো এখানে গোয়িং এর আগে আমরা যে ফর্মটি বসাবো সেটি হচ্ছে পসেসিভ কেস, তো দেখো এখানে ইউর, তো এখানে এখানে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ইওরটা ব্যবহৃত হয়েছে এবং এটা পসেসিভ কেসে রয়েছে। তো কি রাতুল কি অপছন্দ করতো? রাতুল তোমার, এখানে কিন্তু ডিসলাইকটা কার উপরে ফোর্স করছে? ইওর এর উপরে, তোমার কিন্তু অফিসে যাওয়া দেরি করে যাওয়াটা অপছন্দ করতো, এটি কিন্তু এখানে সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে। তো প্রথমে যে ডিসলাইকটা দেখছো সেটা কিন্তু সাবজেক্টের উপরে ফোর্স দিচ্ছে, কিন্তু পরের যে ডিসলাইকটা দেখছো সেটা কিন্তু ইওর এর উপরে, অর্থাৎ পসেসিভ কেসে যে অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে তার উপর কিন্তু ফোর্সটা কিন্তু দিচ্ছি। পরের সেন্টেন্সটি দেখো, একই কাজের জন্য
দুবার টাকা দিতে রিতেশ আপত্তি জানিয়েছে। কিভাবে বলবে? রিতেশ অবজেক্টেড টু পেইং টুয়াইস ফর দ্য সেম সার্ভিস। রিতেশ অবজেক্টেড টু পেইং টুয়াইস ফর সেম সার্ভিস। তো দেখো অবজেক্টেড টু, তারপরে সবসময় আমাদের কিন্তু জেরান্ড ইউজ করতে হয়, সেজন্য দেখো পেইং, পে এর সাথে আইএনজি অ্যাড করে আমাদেরকে জেরান্ড ইউজ করেছি, পেইং টুয়াইস ফর দ্য সেম সার্ভিস। তো দেখছো যে কিছু কিছু ভার্বের পরে আমাদের কিন্তু জেরান্ড ইউজ করতে হয়। তো ডিসলাইক যেমন দেখলে ডিসলাইকের পরে আমাদেরকে জেরান্ড ইউজ করতে হয়, তেমনি অবজেক্টেড টু, তারপরে কিন্তু এখানে টু আছে বলে পে নয়, টু অবজেক্টেড টু, তারপরে কিন্তু আমাদেরকে পেইং অর্থাৎ জেরান্ড হিসেবে কিন্তু জেরান্ড ফর্মটি ইউজ করতে হয়। তো তোমরা দেখলে জেরান্ড কি এবং জেরান্ড কত রকম ভাবে আমরা সেন্টেন্সে ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স খুব সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা জেরান্ড ইউজ করে একে অপরকে ইংলিশে বলতে থাকো, আর প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।